এভাবে কৃষক কোনোদিন পেঁয়াজ লাগাবে না, রসুনও লাগাইবো না। রাজধানীর বাজারে পেঁয়াজের আমদানি হচ্ছে, ঠিকমতোই দাম কম, এবং এমনটি দাবি করছেন কৃষকরা। দাম কম হওয়ায় কৃষকরা দাবি করছেন বাজারে আরেকটু বৃদ্ধি হওয়া লাগবে, কিন্তু বিগত কয়েকদিন ধরে কিংবা গত 2-3 থেকে 3 দিন ধরেই কিন্তু বাজার বৃদ্ধি রয়েছে, কমার পরেও এখন আজকে আমরা শুনতে পাচ্ছি বাজারে একটু বৃদ্ধি আছে। সবশেষ আর কি তথ্য জানাবো কৃষকের সাথে কথা বলে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য। আজকের যে বাজার মূল্য তালিকা রয়েছে সেটাও জানিয়ে দিব, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের যে পেঁয়াজ বেচা বিক্রি করলেন, বাজার আগের থেকে গত 2 দিন থেকে এখন বেশি না কম দেখতে পাচ্ছেন? বাজার তো মোটামুটি ভাবে আজকে 2 দিন আগে ছিল 28 থেকে 30, আজকের বাজার 40 থেকে 42-44 টাকা বেচছি। কারণ একটু ভালো, আমরা যেবার পেঁয়াজ আবাদ করছি এবছর আমাদের অনেক রান খরচ হয়ে গেছে, এতে আমাদের কৃষক বাঁচার কোনো রাস্তা নাই। আচ্ছা কারণ যদি পেঁয়াজ 50-এর নিচে আসে তাহলে আমাদের গৃহস্থে কোনো অবস্থাতে বাঁচতে পারবে না। এভাবে কৃষক কোনোদিন পেঁয়াজ লাগাবে না, রসুনও লাগাইবো না। কারণ হলো দেশ বাঁচলে আপনাদের সব বাঁচে। কৃষক ভালো থাকলে দেশের উন্নয়ন হয়, কাপড় চোপড়ের দাম বাড়ে, খানা খাদ্যর দাম বাড়ে, সব কিছুই ভালো হয়। আচ্ছা আর যদি কৃষক না বাঁচে তাহলে দেশ ধ্বংসের পথে চলে যায়। এগুলো আমাদের দেশে ভালো ভালো শিক্ষিত লোক আছে, যারা কৃষিমন্ত্রী আছে, যারা এগুলো কখনো তারা নজরে রাখে না। কারণ এই বাইরের মালগুলো আনায় আমাদের দেশের জন্য বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি আমাদের যেই লোকগুলো আছে, বাংলাদেশের শিক্ষিত লোকগুলো আছে, যারা এগুলো দেখাশোনা করেন, তারা যদি লক্ষ্য না রাখেন তাহলে দেশে আমরা পেঁয়াজ রসুন লাগানোর জন্য আমাদের কোনো দরকার আসে না। আচ্ছা আমরা আবার বিদেশে ছিলাম, যার যার স্থানে চলে যাব, পেঁয়াজ রসুন লাগানোর কোনোই দরকার হয় না আমাদের। আচ্ছা কারণ যদি দেশ বাঁচাইতে হয়, এখন আমাদের বাংলাদেশে কোনো মালের দরকার হয় না। আমাদের দেশে অনেক পেঁয়াজ, অনেক রসুন, অনেক ধান উৎপাদন হয়। এই দেশের জিনিসেই দেশ চলে, কেন বিদেশের জিনিস আনা হবে? এটার মানিটা কি? এগুলো করে কারা? এরা যদি কৃষক দিকে লক্ষ্য না রাখে তাহলে দেশের দরকার তো আমাদের দরকার হয় না। আমরা কৃষক বাঁচলে দেশ বাঁচে। আমরা চাই এই দেশের কৃষকের দিকে লক্ষ্য রাখেন, পেঁয়াজ রসুনের দাম বাড়ুক, ফসল ভালো হোক। এখন দেখেন এবার যে পেঁয়াজ লাগাইছি সারের দাম বেশি দিতে হয়েছে, লেবারের দাম বেশি দিতে হয়েছে, হয়তো বেশি একটু কম টাকায় কিনছি আমরা, আর সব কিছু দাম বেশি হয়েছে। দেশ বাঁচানোর জন্য আমরা লক্ষ্য রাখেন, দেশ কিভাবে বাঁচবে এটা আমরা চাই। আচ্ছা 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 কিন্তু আজকে আপনারা পেঁয়াজের দাম সর্বোচ্চ কি পরিমাণ পাচ্ছেন? সর্বোচ্চ পেঁয়াজের দাম আজকে মোটামুটি 5 টাকা বেশি। 5 টাকা? 5 টাকা বেশি, মানে 45 টাকা বাজার। 45 টাকা কেজি আছে। গতকাল পেয়েছে 38, 41, 39। আজকে ভালো পেঁয়াজ 45 টাকা 44 টাকা বিক্রি হয়েছে। মানে সেটা কি বাছাই নাকি ছোট বড় মিলিয়ে? এটা ভালো পেঁয়াজ, আমার মাল তো বেশি 42 টাকা, আমার সুন্দর মাল 42 টাকা বেশি। আচ্ছা, আর যেটা বাছাই ছাড়া মানে ছোট বড় মিলিয়ে আসে সেগুলো বাজারে কত টাকা বিক্রি হয়? ওটা 38, 39, 40? হ্যাঁ 36। আর মাঝারি সাইজের যে পেঁয়াজগুলো আসে, মিডিয়াম কোয়ালিটির যে পেঁয়াজ, সেগুলো মার্কেটে কত টাকা বিক্রি হয়? ওটা 38। না, মিডিয়াম কোয়ালিটি আপনি তো ছোটগুলোই বললেন যে 38 থেকে 40, তাহলে মিডিয়াম কোয়ালিটিগুলো কত বিক্রি চলছে? ওটা তো 36, 37। 70-60? আর মানে 37 মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজের দাম কম, কম, আর ছোট পেঁয়াজের দাম দাম আরো 40? কম। আরো কম? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে এখানে বিভিন্ন পেঁয়াজ বিভিন্ন কোয়ালিটি ভেদে বিক্রি হয়, আর মান ভেদে বিক্রি হয়। বিষয়টা হইলো 1 কেজি পেঁয়াজে আগে বাড়া হয়েছে আরো 15 বছর আগে 25 পয়সা, 30 পয়সা। এখন 1 কেজি মালে বাড়া হয়ে গেল 10 টাকা। আচ্ছা আচ্ছা এটা বোঝা যায় না। কিন্তু আজকে তাহলে তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কত যাচ্ছে? সর্বোচ্চ বাজার 44 টাকা 45, সর্বনিম্নে কত যাচ্ছে? নিউ গেছে আপনার 36। 36 টাকা না? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে সর্বশেষ ভারত তালিকা।